আমি বলছি ভুল করে কিছু হয়নি, ইচ্ছা করে করা হয়েছে। 1.5 কোটি লোককে হ্যারাসমেন্ট করা হয়েছে ডেকে। তার মধ্যে 50% লোক যাদের ডাকার কোনো দরকারই ছিল না, বহু বিশিষ্ট ব্যক্তি, ভালো মানুষ, যারা অনেক আগে থেকে ভোট দিচ্ছেন, তাদেরকে ডেকে নিয়ে 2 ঘন্টা বসিয়ে রাখা হলো। বলা হলো ঠিক আছে চলে যান, একটা ফটো তুলে ছেড়ে দেওয়া হলো। বহু লোক আমাকে কমপ্লেন করে। আপনাদের এখনো প্রস্তুতি কিরকম? প্রস্তুতি ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নেবে, এই ধরনের প্রস্তুতি আছে। আমরা প্রতিদিন প্রস্তুতিকে উত্তর আরো বাড়াচ্ছি এবং এটাই দেখবেন যে এর মধ্য দিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার। কত আসন আশা করছেন এই যে বিধানসভা নির্বাচন? মাননীয় গৃহমন্ত্রীজি বলে দিয়েছেন 2/3 মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলার সকল মানুষের কাছে অনুরোধ, অবশ্যই একটু ধৈর্য ধরে একটু হাতে সময় নিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আপনারা থাম্বনেলের মাধ্যমে জানতে পেরেছেন কী নিয়ে আজকের ভিডিওটি। তাছাড়াও অনেক তথ্য দেওয়ার আছে, অনেক কিছু বলার আছে, একটু ধৈর্য ধরে শুনবেন। আর একটা কথা বলে রাখি, আমার অনুষ্ঠান বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের কথাটি হলো, এখনও ভোটের 2 মাস প্রায় বাকি। সেন্ট্রাল বাহিনী রাজ্যে চলে আসছে প্রায়, তা নিয়ে তৎপর হয়েছেন। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, এই যে সেন্ট্রাল বাহিনী, এত কোম্পানি সেন্ট্রাল বাহিনী আসবে, এর খরচাটা কে বহন করবে? এর খরচা কিন্তু রাজ্য সরকারকে বহন করতে হয়। এবং এই রাজ্যের যারা বাঙালি তথা বিরোধীতে আছে, তারা একটাই কথা বলে, রাজ্য ঋণের দায়ে ডুবে রয়েছে। ভালো কথা বলেছেন, ঋণের দায়ে ডুবে রয়েছে। ঋণের দায়ে যেরকম ডুবেছে, মমতা ব্যানার্জি এই 15 বছরে এই বাংলার বুকে বহু উন্নয়ন দিয়েছে। হ্যাঁ, খারাপ কাজগুলোও করেছে, সেগুলোও আমি বলছি। খারাপ কাজ উনি করেননি, ওনার দলের মন্ত্রী বা ওনার দলের অনেক নেতা করেছেন, এটা অনস্বীকার্য। কিন্তু তার সাথে সাথে উনি উন্নয়নটাও করেছেন। যদি বলেন কীরকম উন্নয়ন করেছে, আজ থেকে 11 বছর, এই 2011 সালের আগে যখন বামফ্রন্ট সরকার এখান থেকে চলে যায়, তারা কিন্তু 2 লক্ষ কোটি টাকা, 2,25,000 কোটি টাকা ঋণ এই মমতা ব্যানার্জি তথা বাঙালি বা বাংলার প্রত্যেকটা জনগণের মাথার উপরে এই ঋণের বোঝাটা চাপিয়ে গিয়েছিলেন। সেখান থেকে ঋণটা আরও বেড়েছে। যদি আপনারা বলে থাকেন যে মমতা ব্যানার্জি ঋণী, তাহলে মোদি গভর্নমেন্ট কেন্দ্রে বসার আগে কত ঋণী ছিল আর আজ কত ঋণী ভারতবর্ষ, সেটা কেন বলবেন না? মোদি কি উন্নয়ন করেছে সেটা কেন আপনারা স্বীকার করবেন না? শুধু অন্ধভক্ত এইটাই যে বিরোধিতা করতে হবে, বিরোধী করব, কিছু কাজ করুক না করুক, আমার গেরুয়া রং পছন্দ, আমার গেরুয়াকেই চাই, এটা কিন্তু দেশের ভবিষ্যৎ অন্ধকার করার বাণী বা বাংলার ভবিষ্যৎ অন্ধকার করার এক ধরনের মনোভাব। আপনারা মমতা ব্যানার্জির খারাপ যে কাজটা আছে সেটা নিয়ে আপনারা একবার কেন 1000 বার বিরোধিতা করুন, আপনাদের স্বাগত জানাবে বাংলার মানুষ। কিন্তু তার সাথে সাথে আপনারা এত মিথ্যা কথা বলছেন, এত মিথ্যা প্রচার করছেন, সেগুলো নিয়ে আপনারা একবারও ভাবছেন না, সেগুলো নিয়ে আপনাদের কোনো কথা নেই। আপনারা তো অনেক আশ্বাস দিয়েছেন। ত্রিপুরার মতন রাজ্যে, ছোট একটি রাজ্যে, যখন বামফ্রন্ট সরকার ছিল, 10,000 শিক্ষককে চাকরির থেকে বের করে দিয়েছিলেন। আপনারা ক্ষমতা আসার সময় বলেছিলেন যে আমরা প্রত্যেক ঘর থেকে একটি যুবককে চাকরি দেব এবং এই 10,000 শিক্ষককে আমরা ফেরত নিয়ে আসবো, চাকরিতে তাদের যোগদান করাবো। করিয়েছেন? করাননি। এবং বলতে পারবেন বাংলার বুকে আপনারা আঙুল তুলে বলেন শিল্প নেই, শিল্প নেই। ত্রিপুরাতে কোন শিল্প নিয়ে এসছেন? তথা ভারতবর্ষের কোন শিল্পটাকে নিয়ে এসছেন? যত কুটির শিল্প ছিল সব তুলে দিয়েছেন। উল্টো চায়না মার্কেট এমনভাবে খুলে গেছে, সারা ভারতবর্ষ ছেয়ে গেছে যে চায়নার প্রোডাক্টের উপর ভারতবর্ষ চলছে, আর চীন বিরোধী গল্প শোনাচ্ছেন ভারতবাসীকে। এছাড়াও আপনি একের পর এক দেশ ভ্রমণ করে গেছেন, তাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস হয়েছে দেশের জিডিপি শেষ, অর্থনীতি ভাণ্ডার ফাঁকা। এমনকি এমার্জেন্সি যে প্রধানমন্ত্রী ভাণ্ডার থাকে, দেশের যে ভাণ্ডার থাকে একটা, কোনো এমার্জেন্সি কাজে দেশে কোনো মহামারী আসলে তখন সেটাকে খরচা করা হয়, সেটা অবধি শেষ করে ফেলেছেন। এবং এত গুণ ঋণী করেছেন যা এর পূর্বে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকার করেনি। উন্নতির কাজটা কি করেছেন? কটা চাকরি দিয়েছেন, কটা শিল্প নিয়ে এসছেন, কটা মানুষের কটা প্রকল্প দিয়েছেন, কটা কি কাজ করেছেন? শুধু জয় শ্রীরাম জয় শ্রীরাম আর হিন্দুদের রক্ষাকর্তা বললে তো হবে না। হিন্দুদের যদি রক্ষাকর্তাই হয়ে থাকেন তাহলে
যখন বাংলাদেশে হিন্দুদের উপরে মর্মান্তিক অত্যাচার চলছে, সনাতনী ভাই হিন্দু দীপু দাসের প্রতি যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তা সারা পৃথিবী দেখেছে এবং ছিছি করেছে। আমার দেশের প্রধানমন্ত্রী কি করেছেন? উল্টো সেই ইউনিট সরকারকে বাজেটে 60 কোটি টাকা উনি দান করেছেন, বাংলাদেশকে সাহায্য করেছেন। সেই বাংলাদেশে ডিজেল বিক্রি করছেন 50 টাকা লিটারে, আর আমার দেশের নাগরিক 95 টাকা লিটার ভোগ করছে। ভুটানে পেট্রোলের দাম এখন 66 টাকা, কারণ ভারত দিচ্ছে সেখানে পেট্রোল। ভাবতে পারেন? তাহলে উনি দেশকে কি দিয়েছে, আর বাংলাকেই বা কি দেবে? আর এক কথায় কথায় বলেন চোর চোর চোর, তৃণমূল সরকার চোর, তৃণমূলের দুর্নীতি, শুধু এই নিয়েই গল্প। সিঙ্গুরের মাঠে সভা করে গেছে, বলতে পেরেছে যে সিঙ্গুরে আমি শিল্প নিয়ে আসবো? বলতে পারেনি, একটি শিল্প নিয়ে একটা কথা বলেনি। অথচ প্রধানমন্ত্রীর ভাষণের আগে যত বিজেপি নেতা স্টেজের উপরে ভাষণ দিয়েছে সবাই একটা কথা বলছে, একটু ধৈর্য ধরুন, প্রধানমন্ত্রী এক্ষুনি আসবে, আপনাদেরকে শোনাবে এখানে কি শিল্প উনি নিয়ে আসছেন। সবাইকে হতাশ করে দিয়েছে, কোনো শিল্পর গল্প করেনি। ভাবতে পারেন? একটু ভাবুন। হ্যাঁ, আপনারা হয়তো বলবেন আমি চটি চাটা। চটি চাটা কথাটা বলাটা খুব সহজ, আর আপনিও যদি এগুলো স্বীকার না করেন, আমিও তো আপনাকে বলতে পারি যে আপনি গোমূত্র পান করে বসে আছেন। দেখেছেন দিলীপ ঘোষ কি বলেছে এসআইআর নিয়ে, যে এটা না করলেই পারতো। এই 1.5 কোটি মানুষকে এইভাবে হয়রান করা কোনো মতেই ঠিক হয়নি, কোনো মতেই ঠিক হয়নি। 1.5 কোটি মানুষকে এইভাবে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে রোজ তাদেরকে টানা হিসরা করা, এত কৈফত চাওয়া, এটা একদমই ঠিক হয়নি। দিলীপ ঘোষের মতন লোক বলেছে, আমাদের লোক না, দিলীপ ঘোষ বলেছে। আর আপনাদের দল কতটা সুশাসন দেবে, কতটা ধর্ষণ হবে না, কতটা বাংলাকে শাসন দেবে, তার প্রমাণ এটাই। আপনাদের দলের নেতারাই বলেছে বিজেপি একটা কামিনী কাঞ্চনে ভরা দল। এগুলো তো বলেছে, এগুলো তো অস্বীকার করতে পারবেন না। আরও দেখেছেন কাতির বুকে বিজেপি বিধায়ক প্রচারে বেরিয়েছে, ঝাঁটা জুতো নিয়ে বেরিয়েছে। কোথায়? শুভেন্দুরগড়, পূর্ব মেদিনীপুর, সেখানে। অগ্নিমিত্রা পল আসানসোলে ভোট প্রচারে বেরিয়েছে, দেখতে পেয়েছেন মানুষ কিভাবে তার বিরোধিতা করছে। বেরিয়ে কি বলছে যে 5 বছর কোথায় ছিলেন আপনি, বলুন দাঁড়িয়ে এখানে 5 বছর আপনি মানুষের জন্য কি করেছেন। অথচ এখন বলছেন ভোট প্রচারে আমরা আসলে 3000 দেবো, আবাসন দেবো, অমুক দেবো তমুক। বাংলার আবাসন কেন বন্ধ করেছেন? কেন মানুষ 100 দিনের কাজের টাকা পায়নি? হাজার হাজার কোটি টাকা বাংলার পাওনা বাংলার মানুষের কেন দেননি, কেন আটকে রেখেছেন? উত্তর নেই তার কাছে। যখন উত্তর দিতে পারছে না, আজে বাজে চিৎকার করছে, তখন বলছে আচ্ছা বলুন তো, আপনি তো 5 বছর এসছেন, আপনি নাকি অনেকবার এসছেন, তাহলে যে পাড়ায় আপনি দাঁড়িয়ে আছেন এই পাড়াটির নাম কি বলুন, এই এলাকাটির নাম কি বলতে পারেনি। এই হচ্ছে বিজেপির অবস্থা। অথচ তাদের মুখে আর কিছু জ্যোতিষদের লাগিয়ে দিয়েছে, তাদেরকে দিয়ে বলা হচ্ছে বিজেপি সরকার তৈরি হয়ে গেছে, গভর্নমেন্ট রেডি হয়ে গেছে, ক্ষমতায় আসছে। তো ক্ষমতায় যদি আসে, মানুষ যদি আপনাদের এতই ভালোবাসে, মানুষ যদি আপনাদের দুহাত ভরে ভোট দেয়, তাহলে কেন এত আগে কেন্দ্রীয় বাহিনী? তাই বাংলার মানুষকে বলছি, সজাগ সচেতন হন। এই কেন্দ্রীয় বাহিনী ভাববেন না যে নিরপেক্ষ কাজ করে। এর পূর্বেও আপনারা দেখেছেন মোদির অর্ডার, অমিত শাহের অর্ডারে কাজ করতে হয় তাদেরকে। তারাও চাপে পড়ে দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। তা অনেক সেনাবাহিনী নিজের মুখে স্বীকার করেছে, তাদের চাকরির থেকে বের করে দিয়েছে, তাদের সাসপেন্ড করিয়ে দিয়েছে, দেখেছেন এর পূর্বেও। তাই এদের থেকেও সতর্ক থাকবেন। ভোটের দিনে বুথ আঁকড়ে ধরে থাকবেন, যে দলেরই হোক। আপনি যদি বিজেপি সমর্থক হন, আপনার বুথ আপনি আঁকড়ে ধরে রাখেন, কোনো রকম কারচুপি হতে দেবেন না। বাইরে বোমা বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে আপনার দেখার দরকার নেই। কেন্দ্রে যেন, ভোট কেন্দ্রে যেন সঠিক ভোট হয়, মানুষ যেন ভোট দিতে পারে। এটা বাংলা, এখানে ওই চকলেট বোমা ফাটালে মানুষ ভয় পায় না, ভোট কিন্তু দেয় মানুষ। বুথে গিয়ে ভোট দিয়ে আসে প্রত্যেকটি মানুষ। 80 বছরের 90 বছরের অসুস্থ বুড়ো বৃদ্ধা তারাও কোলে করে নিয়ে যায়, তারাও ভোটদান করেন। তাই বলছি সবাইকে সতর্ক থাকবেন। যে অভিষেক ব্যানার্জিকে এই অমিত শাহ এসে বলেন চোর, বালি চোর, পাথর চোর, আর শুভেন্দু তো আছেই, যিনি চাকরি চুরি করে নিজে এই মুহূর্তে, তার উপরে কতগুলো মামলা। বিজেপির এমন কোনো দপ্তর, এমন কোনো নেতাকে চিঠি দেয়নি, বিজেপিরই কর্মকর্তা, বিজেপিরই দলের লোক, যে আমাদের থেকে কোটি কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে নিয়েছে, শুভেন্দু ফেরত দিচ্ছে না। বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে? বিজেপির কাছে এসব কোনো ব্যাপারই না। এরকম বহু দুর্নীতি রয়েছে। তৃণমূল সরকার যদি দুর্নীতি করে থাকে 5 কোটি টাকার, তাহলে এরা 500 কোটি টাকার দুর্নীতি করে বসে আছে। সেই দুর্নীতিগুলোর কোনো কথা বলে না। এক দেখেছেন বাংলার বুকে এক টুম্পা সোনা রয়েছে, বাচ্চা মেয়ে ভাও 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 করে,
ভিডিও বানায়, আগামা বোঝে না, মাথা বোঝে না, রাজনীতি নিয়ে প্রশ্ন করলে মাথা ঘুরে পড়ে যাবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। তাই বলি, এরা এইসব ধরনের উটপাটাং লোক ছেড়ে রেখে দিয়েছে। আর এক আছে আর বাংলা, তাদের তো পুরো পোষ্য করে রেখে দিয়েছে টাকা পয়সা দিয়ে, যা খুশি ভুল বকতে থাকে। কিছুদিন আগে দেখেছেন কুসুম কুসুম করে কি করেছে। তাই বাংলার মানুষকে সচেতন হতে হবে, সজাগ থাকতে হবে, নির্বিঘ্নে ভোট হতে দেবেন এবং কোনো রকম গন্ডগোল কোথাও পাকাবেন না, নিজেদের মধ্যেও গন্ডগোল পাকাবেন না, গন্ডগোল কাউকে পাকাতেও দেবেন না। এবার ভোট দিয়ে বাংলার মানুষকে বুঝিয়ে দিতে হবে যে তৃণমূল মানুষের থেকে ভালোবাসা আদায় করেছে, 5 বছর মানুষের পাশে ছিল, দুর্নীতিগ্রস্ত হলেও তারা শাস্তি পেয়েছে এবং সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে এবং মানুষ জনগণ তৃণমূলকে আবার জয়ী করিয়েছেন বাংলায় এবং তারাই আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে 14 তলায় বসাবার ব্যবস্থা করবে। তাই বাংলার মানুষের উপর ভরসা রেখে ভোট করুন এবং প্রত্যেকটা মানুষের কাছে যান, মমতা ব্যানার্জির উন্নয়নগুলোকে বোঝান এবং বিজেপি যে দুর্নীতিগুলো করেছে সেগুলোকে তুলে ধরুন এবং বলুন চাকরি চাকরি করছে। আজকে বিহারের অবস্থা কি? বিহারে এই ভোটের আগে 10,000 টাকা দিয়ে এখন রিটার্ন নিচ্ছে, বহু বাড়িঘর ভেঙে দিয়েছে গরিব মানুষের, বহু মন্দির ভেঙে দিয়েছে। না এরা হিন্দু না মুসলিমের, এরা শুধু আছে ভোটের লালসা। এদের কাছে একটাই হচ্ছে, সেটা হচ্ছে ভোগ, ভোগ বিলাস চাই। আচ্ছা ভাবুন তো একবার, আমি দেশের মানুষের কাছে প্রশ্ন করতে চাই, যে সরকারটা, যে গভর্নমেন্টটা 2 কোটি চাকরি দেওয়ার কথা বলে, যে সরকারটা রুজি রোজগারের কথা বলে এসেছিল ক্ষমতায়, যারা বলেছিল জিনিসপত্রের দাম কমিয়ে দেবে, তার আমলে কোন জিনিসটার মূল্যবৃদ্ধি হয়নি? মূল্যবৃদ্ধি হওয়াটা স্বাভাবিক, কিন্তু আকাশ ছোঁয়া হওয়াটা কিন্তু স্বাভাবিক নয়। তাই একমাত্র বিজেপি বিরোধী নেত্রী রয়েছেন মমতা ব্যানার্জি, তাকে ভুল বুঝে কেউ সরাবেন না, এটা আমারও আবেদন। এবং তাকে আরো 5 বছর সুযোগ দিন, দেখুন বাংলার রূপরেখা চেঞ্জ করে দেবে। কিন্তু বিজেপি আসলে কিন্তু কোনো রেখাই চেঞ্জ হবে না। কাদেরকে ভোট দেবেন আপনি? শঙ্কু পান্ডার মতন চোর ছাচরকে, যে তৃণমূলে থাকাকালীন কলেজ থেকে শুধু টাকা তুলে বেরিয়েছে, মমতা ব্যানার্জি যাকে দল থেকে তাড়িয়ে দিয়েছে। নিশীথ প্রামাণিককে, যার নামে চুরি ডাকাতি সবকিছু এবং ড্রাগ পাচারের মামলা করেছে এই কেন্দ্র সরকার, তাকে এখন কোলে তুলে নিয়ে নাচছে। এরা দুর্নীতিগ্রস্ত না? একটার পর একটা যার নামে দুর্নীতির মামলা রয়েছে শুভেন্দু অধিকারীর উপরে, সেই শুভেন্দু অধিকারী তাকে দেখে ভোট দেবেন? খুব ফ্রেশ লোক, শুধু বিরোধী কথা বললাম, গালাগালি করলাম, তাহলেই সে ভালো লোক? মানে তৃণমূলের বিরোধিতা যে কড়া ভাষায়, নোংরা ভাষায় করতে পারে, মা বোনদের যে গালাগালি করতে পারে, তাকে এই মুখ্যমন্ত্রীর পদে বসাতে হবে? একবার বিবেক দিয়ে ভেবেছেন? তাকেই বসাতে হবে? অভিষেক ব্যানার্জিও তো একজন শাসক দলে রয়েছে, পারলে তো 2-4টে গালাগালি দিতে পারে, ছোট বড় কথাবার্তা বলতে পারে, বলে? কোনো সময় দেখেছেন? ভাষা দেখেছেন? তার ব্যবহার দেখেছেন? কত বাংলার মানুষ এই অভিষেক ব্যানার্জির থেকে হাজারো বিপদে পড়ে সহযোগিতা পেয়েছে। তখন এই শুভেন্দু অধিকারীরা বা বিজেপির নেতা নেত্রীরা কোথায় থাকে? কামিনী কাঞ্চনে ব্যস্ত থাকে? উচিত কথা বললে ঝাল লাগবে? উচিত কথা যদি আপনাদের ঝাল লাগে তো উত্তর দিন। বিহারে চাকরি চুরি হয়নি, উত্তরপ্রদেশে হয়নি, নিট পরীক্ষা জালিয়াতি হয়নি, রাফেলে দুর্নীতি হয়নি, পুলওয়ামায় দুর্নীতি হয়নি, পেহেলগাঁওতে দুর্নীতি হয়নি, শুধু হিন্দু মুসলমান করছেন। হ্যাঁ, হিন্দুদের রক্ষাকর্তা? কিসের হিন্দুদের রক্ষাকর্তা? হ্যাঁ, ভারতবাসীকে বুঝাচ্ছে যে গোমাতা পুজো করা মুসলমানদের এটা খাওয়ার বস্তু নয়, গোমাতাকে বাঁচাতে হবে। আর সেই গোমাতাকে কেটে প্যাকেট বন্দি করে মাংস এক্সপোর্ট করবে। নরেন্দ্র মোদী গিয়ে ওমানে চুক্তি করে আসছে কিছুদিন আগে, যে ওমান মুসলিম কান্ট্রি, অথচ 2% হিন্দু নেই, অথচ 1001খানা মন্দির রয়েছে সেই দেশে। সেখানে মানুষ সুস্থ জীবনযাপন করছে, সেখানে হিন্দুরা শান্তিতে রয়েছে। তাই এই যে দেখছেন এসআইআর করা এবং কেন্দ্রীয় বাহিনী আনা এবং মানুষের কাছে একটা প্রচার করা যে ক্ষমতায় চলে এসেছি, এরা জানে কি অবস্থা। এরা যেখানেই ভোট প্রচারে যাচ্ছে মানুষ কিন্তু এদের বিতাড়িত করছে, তাড়াচ্ছে, কুকুর বিড়ালের মতন তাড়াচ্ছে। তা সত্ত্বেও এরা যে বলে যাচ্ছে ভোটে জিতবো, ভোটে ক্ষমতায় আমরাই আসবো, এর একটাই কারণ, এইটা একটা ফান্ডা। এই ফান্ডাটা বাংলার মানুষকে বুঝাতে চাইছে ভোটে এরা কারচুপি করবে। রাহুল গান্ধী ভোট চুরির বহু তথ্য, বহু প্রমাণ দিয়েছে। ক্ষমতা থাকলে রাহুল গান্ধীর সম্বন্ধে কেস করুক, মোদী সরকার কেস করুক, কোর্টে টানুক, দেখি কত ক্ষমতা আছে।
বাপের বেটার যদি দম থাকে তাহলে প্রমাণ করার জন্য রাহুল গান্ধী মিথ্যা কথা বলেছে। রাহুল গান্ধী তো বলছে যে আমি প্রমাণ সমেত আমি রেডি করে রেখেছি। কোর্ট থেকে শুরু করে এরা তো সব কিনে রেখে দিয়েছে। তথ্য দিলে তখন তার কোর্ট চোখে সবার সামনে পট্টি বাঁধতে পারবে না, তাই রাহুল গান্ধীর সম্বন্ধে কোনো কেস করে না। তাই এরা কিন্তু ভোট লুটে ব্যস্ত থাকবে। এবং আর একটা কথা বলি, যত বুথ কেন্দ্রে যেসব এজেন্ট থাকবে তারা অবশ্যই ভোটটা নির্বিঘ্নে যেভাবে পরিচালনা করা যায় সেটার দিকে ধ্যান রাখবেন। এবং ভিভিপ্যাট যেটা হয়, প্রত্যেকটা ভোটারকে বলবেন তোমার ভিভিপ্যাট দেখবে যে তুমি যে চিহ্নে ভোট দিয়েছো সেই ভিভিপ্যাটেও সেই চিহ্নটা আসছে কিনা। কেননা প্রথম দিকে কিন্তু ভোট নির্বিঘ্নে খুব ভালো হয়, যখন দুপুর হয়ে যায় দুপুরের পর থেকে যেসব ভোট হয়, যা পরিসংখ্যান এতদিন আমরা দেখেছি, তাতে কিন্তু সব জালিয়াতি, মেশিনেই জালিয়াতি। সেই জালিয়াতিটা যাতে না করতে পারে, প্রত্যেকটা বাংলার মানুষের কাছে আবেদন, আপনারা ভিভিপ্যাট ফলো করে ভোট দেবেন। জয় বাংলা, জয় হিন্দ।